পবিত্র রমজান মাসের আগমনে গাজীপুর সহ দেশের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। গত কয়েকদিনে চাল, ডাল, তেল, চিনি সহ বেশ কয়েকটি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এতে করে নিম্ন আয়ের মানুষদের জন্য রোজা রাখার সময় পরিবারের প্রয়োজনীয়তা মেটানো বেশ কঠিন হয়ে পড়েছে। বাজারে দোকানিরা জানান, রমজান মাসকে সামনে রেখে ক্রেতাদের কাছে বিভিন্ন ধরনের পণ্য বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে সরবরাহ সংকট ও দাম বাড়ানোর কারণে তারা কিছু পণ্য তুলতে পারেননি। এতে বাজারে পণ্য সংকট ও দাম বেড়েছে। অপরদিকে ভোক্তারা বলছেন, রমজান মাসের আগেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা এই দাম বৃদ্ধির কারণে চরম অসুবিধার মধ্যে পড়েছেন। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল জানিয়েছেন, বাজার মূল্য নিয়ন্ত্রণ ও নিশ্চিত করতে অতি শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি গাজীপুরের শ্রীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এইচ. হৃদয় খান। হৃদয়, রমজান উপলক্ষে নিত্যপণ্যের খুচরা বাজার মূল্য কেমন, বিস্তারিত জানান। জি, ধন্যবাদ টুম্পা। প্রতি বছরে শীতের শেষে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়, এটা স্বাভাবিক। তবে আগত রমজান মাস উপলক্ষে যে হারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু আমরা দেখেছি। বাজারে এসে নিত্যপণ্যের দাম অনেক বেশি। আমরা এখন রয়েছি গাজীপুরের শ্রীপুর পৌরসভার একটি খুচরা বাজারে। এখানে আমরা দেখেছি যে ৮০ টাকার নিচে যেগুলো সবজি রয়েছেন তার সর্বোচ্চ দাম ৪০ টাকা, এর নিচে কোনো সবজি নাই। আমরা এখানে কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে শীতের শেষে বাজারের দাম বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক। তবে আগত রমজান মাস উপলক্ষে যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু নিম্ন আয়ের মানুষের বহু অসুবিধা হবে। আমরা কিন্তু এখানে একজন দোকানির সাথে কথা বলবো। এখানে খুচরা একজন দোকানি রয়েছেন। গত কয়েকদিনের তুলনায় আজকের আজকের বাজার একটু বেশি। আজকে করলার দাম বেশি, ভেন্ডির দাম একটু বেশি, তারপরে সিম, বেগুনের দাম অনেক চড়া, বেগুনের বাজার অনেক চড়া। রমজান আসা যে বিষয়টা, এটা কোনো কি দাম পেয়েছে নাকি অন্য কোনো কারণ আছে? এটা আমাদের আড়ত থেকে বেশি কিনে আনতে হচ্ছে এবং বেশি বিক্রি করতে হচ্ছে। কিছু অসাধু চক্র রয়েছে, তারা বাজার মজুত করতেছে, মজুত করে সময় আসলে তারা বাজারের দাম বাড়িয়ে দিবেন। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি খুব একটা আমার নেই, তবে কাঁচামাল তো মজুত করা কঠিন। ধন্যবাদ। আমরা কিন্তু শ্রীপুর থানা প্রশাসনের সাথে কথা বলেছি, যিনি রয়েছেন সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল। তিনি জানিয়েছেন যে এই রমজান মাস উপলক্ষে যে সব অসাধু ব্যবসায়ীরা বাজার মজুত করে দাম বৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে কিন্তু অতি শীঘ্রই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। টুম্পা, এ ছিল দ্রব্যমূল্য বাজার উদ্যোগ দিতে শ্রীপুর থেকে সর্বশেষ এম.এইচ. ধন্যবাদ হৃদয় আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।